আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তাহলে বাচ্চা ঘরে দিয়ে আমরা দুটা মানুষের সুইসাইড করবো, তাছাড়া আমাদের আর কোনো পথ নাই। নীলফামারীর ডোমারে একটি প্রাইভেট ক্লিনিকে সিজারের পর ক্লিনিকের বিল পরিশোধ করতে না পারায় নবজাতক বিক্রি করার জন্য দম্পতির উপর চাপ দেওয়ার অভিযোগ উঠেছে মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডোমার উপজেলা প্রশাসন। তদন্তে ক্লিনিকটিতে দায়িত্ব অবহেলা, পর্যাপ্ত জনবলের অভাব এবং দায়িত্বরত চিকিৎসক না থাকার মতো বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। এসব অনিয়মের জন্য ক্লিনিকটিকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। ভুক্তভোগী ডোমার উপজেলার দক্ষিণ গমনাতি এলাকার কৃষক রাকিবুল হাসানের স্ত্রী হাবিবা সুলতানা। গত শুক্রবার রাতে প্রসব বেদনা নিয়ে তিনি ভর্তি হন ডোমার উপজেলা পরিষদ মার্কেট সংলগ্ন মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। অপারেশন শেষে রবিবার রিলিজ নেওয়ার সময় ক্লিনিকের বিল পরিশোধ করতে না পারায় তাদের বাচ্চা বিক্রির জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা। অভিযোগ অনুযায়ী এই চাপ দেন ক্লিনিকটির ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক ডাক্তার ফারজানা আফরিন। পরবর্তীতে বিষয়টি স্থানীয়দের জানানো হলে সাংবাদিক ও প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হন। বউ খেলে এর মেডিকেলে নিয়ে আইলাম, এখানে 18,000 টাকা কন্ট্রাক্ট করলো, নয় আমার বউকে বাঁচাতে পারি না, তাৎক্ষণিক অর্ডার দিলাম, দিয়ে কালকে রিলিজ দিবে। ম্যাডামের কাছে টাকা নেই, 2 দিন সময় ধরে গেছি, কয়েক সময় হবে না, কোনো সময় হবে না, এক্ষণে টাকা দিয়ে তুমি চলে যাও। ম্যাডাম বলতে 15 দিনে বাচ্চা বিক্রি করে দিয়ে আমার টাকা দাও। লোক রেডি হয়ে গেছে, ম্যাডাম 30,000 টাকা বাচ্চা বিক্রি দিয়ে দিয়ে, আর আমার বউ শুনে কান্নাকাটি করে চিকিৎসা বন্ধ করছে। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তাহলে বাচ্চা ঘরে দিয়ে আমরা দুটা মানুষের সুইসাইড করবো, তাছাড়া আমাদের আর কোনো পথ নাই। ভাই আমাদের টাকা নাই, এখন যাইতে পারতেছি না। আমার স্বামী বাড়ি যাবে, টাকা ম্যানেজ করার জন্য আমার স্বামী যাইতে দেয় না এরা। তারপরে আমি এখন বাস্তা নিয়ে, এরা বলতেছে টাকা নাই, বাস্তা বিক্রি করি, আমাদেরকে টাকা দিয়ে এখান থেকে দিয়েছে। আমাদের এইভাবে চাপ দিতেছে। এখন বলতেছে তাড়াতাড়ি এইখানে সবাইকে ডাকতেছে, পুলিশ সাংবাদিক সবাইকে ডাকতেছে, তোরা বাটপার মহিলা টাকা এখান থেকে দিয়া তারপর যা, তাড়াতাড়ি রিলিজ হয়ে যায়। এখানে কি তোর বাপের ইয়া? স্থানীয়রা অভিযোগ করেন ক্লিনিকটিতে প্রায় রোগীদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। সিজারের বিল দিতে না পারায় বাচ্চার বিক্রির মতো অমানবিক চাপ দেওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। তারা ক্লিনিকটি বন্ধসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। এই যে রুগীটা নিয়ে ঘটনা ঘটছে, এই রুগীটাকে তারা বহু নির্যাতন করছে এবং ধাক্কাধাক্কিও করছে। ধাক্কাধাক্কিও তার স্বামীকে ধাক্কা দিছে এবং বাচ্চা বিক্রি করে টাকাও চাইছে। আমি আর শাইনুর আসছি, দেখলাম যে একজন লোক কাঁদছে, আমাদেরকে ডেকে বললো যে ভাই এইরকম ব্যাপার, আমার বাচ্চাটা বিক্রি করব। বাচ্চা বিক্রি করবেন মানে আমার মানে শুক্রবারে আমার বউয়ের বাচ্চা হয়েছে, তার সিজারের টাকা নাই, ডাক্তার টাকা আসতে দিচ্ছে না। ডাক্তার বলছে তুই বাচ্চা বিক্রি করতে আমাদের টাকা দে।